চাপা, একটু হাত চালিয়ে কর, বেগুনটা তাড়াতাড়ি দে। তোর মেজ দাওয়া ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতই তুলতে চায় না। আজ তুই এসেছিস দেরি করে, জানিস তো সকালে সবাই স্কুলে যাবে, অফিসে যাবে। ডালটাও তো এখনো সাদলাসনি। আর একটা গ্যাস জ্বালা। আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই। আমি আলু কেটে দিচ্ছি, তুই কড়াটা চাপা। চাপা দি, ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো? না বাপু, ভুলে গেছি। বড় বৌদিও আজ আমাকে মনে করিয়ে দেয়নি। সব আমি ঝুলে দিয়ে দিয়েছি। অত তাড়া দিলে কি সব মনে থাকে? আর কটা দিন অপেক্ষা করো, পুজো আসছে। মা দুর্গার কাছ থেকে 8টা হাত আমি ধার চেয়ে নেব। উফ, তোমাদের বাড়িতে 10 হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি। সরো। হাজলামো করিস না চাপা, তাহলে তো রাবণের কাছ থেকে তোকে 9টা মাথাও ধার নিতে হয়। 10টা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবি কি করে? যা বলেছিস, এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার, এক একজনের এক এক রকম জিভ। জীব নয় দিদি, বলো নোলা। তোমরাও তো এবারের মধ্যেই পড়ো বৌমা। রোজ ডাল চচ্চড়ি দিয়ে তোমরাই কি ভাত খাও? ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না। আর যাদের নোলা নিয়ে এত তোমরা হাসাহাসি করছো, তারা তোমাদেরই আপনজন। জয়া মা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, চঞ্চলের ভাতটা বেড়ে নাও। আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে। যাও। রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কাধাক্কি হবে, তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক, তারপর না হয় ওর খাবারটা বেড়ে নেবো। মা, তো আপিস তো সব একসঙ্গেই যাবে বৌমা। আপনার ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা, আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয়। কথা বলিসনি মেজো, ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকম। আমি সে কথা বলিনি মেজদি। না তা বলনি, কিন্তু এর চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই। আমাকে সবসময় বাপের বাড়ির কথা বলে খোটা দাও কেন দিদি? গরিব ঘরের মেয়ে বলে? তাতে কি, বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না, শ্বশুর বাড়ি দিয়েই হয়। আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সমান অধিকার, তাই না? কি দেখছো জয়া? একটা বাংলা ছবি। বাবা, কি করে দেখো বাংলা ছবি? শুধু প্যান প্যানানি আর ঘ্যান ঘ্যানানি। আমি তো ভয় দূরদর্শন খুলি না। আমি তো আবার কলকাতা দূরদর্শন ছাড়া কিছু দেখি না। তোমার বাপের বাড়িতে টিভি আছে? আছে, একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছে। আসলে আমাদের কেবল কানেকশন নেই তো, তাই ওই কলকাতা দূরদর্শনের প্রোগ্রাম দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। এবার অভ্যেসটা বদলাও। ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো। এখন আমরাও তো দেখবো। একটা দারুণ হিন্দি ছবি আছে। কি ছবি? আম আপকে হ্যায় কौन। ও, ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল, দেখোনি? দেখবো না কেন, দেখেছিলাম। কিন্তু ও ছবি যতবারই দেখো পুরনো হয় না। আর মাধুরী দীক্ষিতকে দেখে তো মন আর ভরে না, তাই না দিদি? যা বলেছিস। কিন্তু মাধুরীকে নিয়ে ওসব কথা তো ছেলেরা বলে। মেয়েরাও বলে। তবে তুমি অবশ্য বলবে না, তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর থেকেও সুন্দরী ভাবো। আমি ভাবি না মেজদি, তবে আমি জানি আমি কি। একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছিত আমি নই, তাই না? নইলে এ পাড়ায় যাদের বাড়িতে পড়াতে আসতাম, তাদের বাড়িতে মা আমাকে দেখেই সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বউর জন্য পছন্দ করে ফেলতেন না। আর শুধু কি তাই, বলতে গেলে একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এবারই ছোট বউ করে নিয়ে এলেন। কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না। না তা ছিল না, কিন্তু ছোট ঠাকুর বিয়ের বয়স হয়ে গেছিল। অত সামান্য রোজগারের ছেলের জন্য কোনো অবস্থাপন্ন ঘরের ডানা কাটা পরি তো আর পাওয়া যাবে না, তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন।
বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল, তাই না? ওনারা কি ডানা কাটা পরি পেয়েছেন? আচ্ছা দিদি, কিছু মনে করো না। তোমাদের দেওরের যদি রোজগার ভালো হতো আর তার যদি বড়লোকের সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো, তাহলে তাহলে তোমাদের কি লাভ হতো বলো তো? আমাদের আবার কিসের লাভ? ও মা, তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো, তাহলে আমি যেমন আমাকে তেমন ভাবে মেনে নিতে তোমাদের অসুবিধে কিসের? আমি তো তোমাদের বাড়া ভাতে ছাই দিতে আসিনি, বা আমি জোর করেও আসিনি। তাহলে আমাকে নিয়ে তোমাদের এত গায়ের জ্বালা কেন? বরং আমার স্বামী যদি বেশি রোজগার করত আর আমি বড়লোকের মেয়ে হতাম, তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো। অসুবিধে হতো? কিসের অসুবিধে? তাহলে এই মুহূর্তে টিভিটা আমিই দেখতাম, আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল। আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি দেখতে হতো, কারণ তখন তো তোমরা আর বড়লোকের বউকে চটাতে পারতে না। তাই যা হয়েছে ভালোই হয়েছে, সাপে বর হয়েছে, এইটা ভেবেই শান্তি পাও। আসি, এখন তোমরা মন দিয়ে হাম আপকে হ্যায় কন দেখো।